السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকর আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পরে দিন, মাসের পরে মাস পেরিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন শীত এবং গ্রীষ্মকাল সৃষ্টি করেছেন। গরমের মৌসুম পেরিয়ে আমাদের মধ্যে শীতের একটি আবাস তৈরি করে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের পড়ন্ত শীতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদুল ইলাতে আসার বসার
জুমার সালাতের পূর্বে খুতবা শোনার যে তৌফিক দিয়েছেন, সেই জন্য মহান মনিবের কাছে শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ শুকর আদায় করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই শীতের মৌসুমে আল্লাহ যেন অধিক পরিমাণে ইবাদত করার তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী শীতের সময় আমাদেরকে কি আমল করা লাগবে সে আমলগুলো শিখিয়ে দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতে নাজাত পেতে হলে, আল্লাহর মহব্বত আর ভালোবাসা পেতে হলে রাসূলের মহব্বতের কোনো বিকল্প নাই। সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা যেন নবীজির দেখানো, নবীজির আমল করা পথ অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলে আমিন। দুরূদ ও সালাম সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলে আমিন। আপনাদেরকে মোবারকবাদ জানাই। যে সমস্ত মা এবং বোনেরা জানালার পাশ দিয়ে কিংবা ঘরে বসে শুনতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক মসজিদুল ইলাহ আশেপাশে যত ভাড়াটিয়া বাড়িওয়ালা যারাই আছে, আল্লাহ পাক যেন সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলে আমিন। আল্লাহ যেন জুমার দিনটা আমাদের জন্য কবুল করে নেন, বলে আমিন। জুমার দিনটা বরকতের দিন, এতে কোনো সন্দেহ নাই। জুমার দিনটা ইবাদতের উত্তম সময়। জুমার দিনটা হচ্ছে আল্লাহর কাছে 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। জুমার দিন আসলেই আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ফজিলত সম্পর্কে বলেন, قال رسول الله صلى الله عليه الصلاة والسلام الصلوات الخمسة والجمعة إلى الجمعة 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমার নামাজ, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফারাতু মা বাইনাহুন্না ইযা ইসতাবাতুল কাবায়ের, ইজাস্তাবাল কাবায়ের। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকে, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যে বান্দা যত গুনাহ করে কবিরা গুনাহ বাদে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও অনেক মুসল্লিরা আছে জুমার নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়তে চায় না। আবার অনেকে পড়ে কিন্তু অলসতা আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরি, তোমাদের মধ্যে যদি কেউ বিনা কারণে ওজর ব্যতীত পরপর 3টা জুমা মিস করে ফেলে, কুতিবা মিনাল মুনাফিক, রাসূল বলেছেন তাহলে ওই মুসল্লির নাম আর মুমিন থাকে না, আল্লাহর কাছে সে মুনাফিক হয়ে যায়। নাউযুবিল্লাহ। মুসলমান হয়েও মুনাফিক হয়ে যায়। আল্লাহ এই মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আমাকে বানালেন, দুনিয়ার শ্রেষ্ঠ জাতি বানালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য আমাকে বানিয়েছেন।
সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে আমলের বিকল্প কিছু নাই। আমার ভাই, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন জুমার দিন হলো আমলের দিন। আল্লাহ নবী বলেন জুমার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল ও আল্লাহ নবী আপনি একটু বলে দেন। নবী বলেন আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুস সুবহি ইয়াওমাল জুমআতি ফিল জামাআহ। নবী বলেছেন জুমার দিনে সবচেয়ে উত্তম আমল হলো ফজরের সময় জামাতের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জুমার দিনটাতে ফজরের নামাজও জামাতে আদায় হয় না এবং মুসলমান আছে না? আল্লাহ আমাদের হেফাজত করো বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই, শীতের সময় ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়তে পারে, আমার আল্লাহ নবী বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে পুরা রাত নামাজের মধ্যে কাটানোর সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই সেই শীতের দিন উত্তরের হিমেল হাওয়ায় শীতের কোমলের স্পর্শ অনুভূত হয়। এই শীতের সময় মানুষের রোগগুলো আল্লাহ কমায় দেন। সুবহানাল্লাহ। আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে দেখবেন ডাক্তাররা বলে আরে শীত যখন আসে রোগী তখন কমে যায়। বরকত দেয় কে? আল্লাহ। শীতের দিন মানেই হচ্ছে একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো ফজরের সময়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়টাকে পছন্দ করে কোরআনুল কারীমে একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াল ফাজর, এই সময়টা এত দামি। আমার আল্লাহ পাক বলেন ফজরের সময়ের কসম। সুবহানাল্লাহ। নবী বলেছেন কেউ যদি ফজরের অন্ধকার দূর করে মসজিদে এসে যদি জামাতের সাথে নামাজ আদায় করে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই উম্মতের জন্য কিয়ামতের দিন অন্ধকার পুল সিরাত পার করাটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অন্ধকার দূর করে মসজিদে এসে ফজরের নামাজ জামাতে পড়বেন, আল্লাহ নবী বলেছেন পুল সিরাতের অন্ধকার আল্লাহ তার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। তারপরে ফজরের জামাতে পড়ার সংখ্যা কম নাকি বেশি? ভাই হুজুর মসজিদে লোক পায় কম, সুবহানাল্লাহ কি বেশি? সুবহান বলে তো সুবহানাল্লাহ। আর হুজুর বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সেই শীতের মৌসুম। মা তোমাকে বলি মা, প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুখ আর দুঃখের সময় আছে। প্রত্যেকটা মানুষের জীবনে উন্নয়নের একটা সময় আছে। প্রতিটি মানুষের জীবন ভালো করার একটা সময় আছে। প্রতিটি মানুষের ক্যারিয়ার গঠনের একটা সময় আছে। ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বছরের এই শীতের সময়টা আমাদের জন্য দিয়েছেন বরকতের জন্য। সুবহানাল্লাহ। এই সেই শীতের সময়, শীত মৌসুম, এই মৌসুমটা হলো আমলের সময়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি বলতেন তানসিউ ফীহি বিশিতা। আবার আল্লাহ রাব্বুল আলামিন শীতকে দিয়ে দিলেন মারহাবান, ও শীত তোমাকে ওয়েলকাম জানাই। তার কারণ হলো এই শীতের রাতটাকে স্বাগত জানাই, দিনটাকেও স্বাগত জানাই। কেননা এই দিনের বেলা লিসাইমু ফাকাসিরুনা, দিনের বেলা মানুষ রোজা রাখবে আর রাতটা লম্বা হওয়ার কারণে ঘুমটা ভালো হবে। ভোরবেলা ফজরের আগে উঠে তাহাজ্জুদের নামাজে বেলায় যাবে। সুবহানাল্লাহ।
দিনের সময় চলে যায়। আর রাত লম্বা হওয়ার কারণে রাতটা নামাজে কাটায় দেওয়া হয়। আমার ভাইরা, বসন্তের জন্য ইবাদতের মৌসুম হলো শীতের কাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতাহাজ্জাত বিহি, যারা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। ও বাবা, আল্লাহ নবী নিশ্চয়ই বলেছেন তিনটি আমল করবা রাতের বেলা যখন সবাই ঘুমায় যায়। নবীজি বললেন তুতিমুত তাআম, মানুষকে খাওয়াবে, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় যায় তখন তুমি তাহাজ্জুদে দাঁড়ায় যাবে, ওয়া আফসুস সালাম, আল্লাহ নবী বললেন বেশি বেশি সালাম দিবে। তিনটা আমল করতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, নিরাপদে কোনো কষ্ট ছাড়া যে তিনটা আমল করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, তারপরে মানুষকে খাওয়ালো, সালাম বিনিময় করলো, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক শান্তিতে ইস্তেকবাল জানিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও আমার মায়েরা, আল্লাহর নিকটবর্তী থেকে যদি আরো নিকটবর্তী হতে চাই, কারণ এই দুনিয়ায় বাবা গাতে সবচেয়ে আমার নিকটবর্তী তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটবর্তী। আপনার জীবনে মুসিবতে যা কিছু আছে দুনিয়ায় অন্য মানুষ আগানোর আগে আমার আল্লাহর সহযোগিতা আগে চলে আসে। বান্দা সবচেয়ে নিকটবর্তী আমার রব। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তোমরা বেশি করে সিজদা দিবে, ওয়াসজুদু ওয়াক্তারিন, যে ব্যক্তি বেশি করে সিজদা দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সিজদার কারণে আমার আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা নেচার হলো, বিদ্যাত হলো কারো না কারো কাছে সে মাথা মতো করবে। আর আমরা গোলাম কার? আল্লাহ। সকলেই বলেন গোলাম কার? আল্লাহ। কাজে সেজদা যদি দিতে হয়, সেজদা তো দেওয়াই লাগে। যত সেজদা বেশি দিবে তত আল্লাহর নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। রাতের বেলা তাহাজ্জুদের অভ্যাস করা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন রাতটা হলো ইবাদতের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের এক অংশ ঘুমাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতটাকে তিনটা ভাগ করতেন। প্রথম রাতে ঘুমাতেন, দ্বিতীয় রাতে তেলাওয়াত করতেন, আর রাতের তৃতীয় অংশে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। রাত তিনটা ভাগ করে এই তিনটা ভাগে ইবাদত করতেন সাহাবী। আমাদের উচিত হবে শীতের রাতটাকে ভাগ করে ফেলা। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ তো আছে ঘুমাইছি তো ঘুমাইছি গন্ডারের সামনে, চা আছে কপালে, দেখা হবে সকাল, এক ঘুমে সকাল 10টা বাজে। খবরদার মুসলমান, সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সময় আছে বলি আপনি এখন মানুষ, সময় থাকবে না মসজিদুল ইলাতে আপনি আর আসতে পারবে না। সময় যখন ফুরিয়ে যাবে আপনার সবকিছু ঘুরে যাবে। আর সময় যখন আসে তখন মানুষ আর এই সময়ের দাম দিতে চায়। এই জন্য এখন সময় আছে, সময় থাকতেই পরকালের পুঁজি সংগ্রহ করে নেয়। কিছু মানুষ আছে মসজিদে আসেই ঘুমাইতে, কতবার আসে না? তবে আলহামদুলিল্লাহ মসজিদের মুসল্লিরা ঘুমানোর কোন সুযোগ নাই। যেভাবে বললেন তাদের তো বুঝলাম সবাই ঘুমায়।
কি যাবে? বাংলাদেশের মসজিদগুলো হচ্ছে ইমাম সাহেব খতিব কি বলে নিজেও জানে না, আর মুসল্লিরা তো ঘুমায়, তারা কখন একামত দেবে মসজিদে। অথচ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি ওযু করে মসজিদে চলে আসে, মসজিদে বসে যায়, আমার আল্লাহ নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ ওযু করে মসজিদে ঢুকবে, মসজিদে ঢুকে বসে থাকবে। আল্লাহ নবী বললেন, ওই যে ওযু করে মসজিদে আসলো, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেন। রাতের বেলা আপনি ওযু করেন, ওযু করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবীরা রাতের পরে রাত জেগে থাকতেন। বিশ্বনবীর সাহাবীরা যত কষ্ট হোক তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাতেন না। আল্লাহ নবীর সাহাবীর দিকে তাকান, নবী কি তাবু গেছেন যুদ্ধের ময়দানে, আল্লাহ নবী তার সাহাবীরা রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবীরা সবাই তাবুর ভিতরে ঘুমায়। আল্লাহ নবী ঘুমাচ্ছেন, পাহারার দায়িত্ব হলো বাইরের দুইজন পাহারা দেবে আর দুইজন ঘুমাবে। এমনি করে তাদের উপরে দায়িত্ব দেওয়া হলো। দুইজন রাতে তারা সাহাবীরা ঘুমাবে, তারা পাহারা দিবে। শত্রু আসে কিনা, আল্লাহ নবীর উপরে কেউ আঘাত করে কিনা, এই তো দুইজন চারিদিকে পাহারা দেবে আর দুইজন তারা সজাগ থাকবে আর বাকি সাহাবীরা ঘুমাবে। এই দুইজন দায়িত্ব পালন করার পর আবার দুইজন দায়িত্ব পালন করবে। সব সাহাবীরা ঘুমাচ্ছেন, নবীজিও ঘুমায়। দুইজনের দায়িত্ব দেওয়া হলো বাইরের সামনে। এই দুইজন তারা আবার চিন্তা করলেন, দুইজন খামোকা দাঁড়ায় না থেকে, ভাই তুমি ঘুমাও, শত্রু যদি আসে আমি তোমার জাগায় দেব। আল্লাহ নবী ঘুমায়, সাহাবীরা ঘুমায়। দুইজন সাহাবীর একজন ঘুমায়, আর একজন চিন্তা করলেন, আমি খামোকা দাঁড়ায় থেকে লাভ কি, আমি সময়টা নামাজের মধ্যে কাটাই দেই। এই বলে তিনি নামাজের ভিতরে দাঁড়াইলেন। নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন আল্লাহ নবীর সাহাবী। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন, তেলাওয়াত করতেছেন, লম্বা তেলাওয়াত। সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, লম্বা তেলাওয়াত করতেছেন। এবার দূর থেকে শত্রু আসলো। দূর থেকে শত্রু আসার পর মানুষ কিনা গাছ, এইটা বোঝার জন্য একটা তীর নিক্ষেপ করলো। ওই সাহাবীর গায়ে তীরটা লেগে গেল। সাহাবীরা তারপরও তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন। এবার আরেকটা তীর যখন আসলো, তিনি আর দাঁড়াতে পারলেন না, বসে পড়লেন। তিনি অল্প সময়ে সালাম দিয়া নামাজটা শেষ করলেন। এবার পাশের সাহাবীকে যখন উঠালেন, বললেন, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? বলো, আল্লাহ নবীর সাহাবী, আপনি যখন ঘুমায় গেলেন, আমি চিন্তা করলাম খামোকার সময়টা দাঁড়ায় থেকে লাভ কি, নামাজের ভিতরেও কাটায় দেয়। কিন্তু যখন আমি দেখতে পেলাম আমার গায়ে যখন তীর লাগলো, আঘাত আসলো, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, তারপর আমি নামাজ ছাড়ি নাই। আর একটা তীর যখন আমার গায়ে লাগলো, তখন আমি চিন্তা করলাম, আমি যদি নামাজটা আরম্ভ করি আর যদি নবীর গায়ে আঘাত লেগে যায়, এই চিন্তা করে নামাজ ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিয়েছি। কিন্তু আমার ভাই, আমি নামাজের ভিতরে তেলাওয়াতের ভিতরে এত বেশি মজা পাচ্ছিলাম, আল্লাহর নবীর কথা স্মরণে না আসলে জীবন চলে যেত, কিন্তু তারপর আমি নামাজ ছেড়ে দিতাম না। এত মজা তেলাওয়াতে কে দিয়েছে? আল্লাহ। আর রাসূল বলেন, কে? কিন্তু আমার তেলাওয়াত করে আমার তেলাওয়াতের অর্থ বুঝি না। তেলাওয়াত করতেছি ঠিকই, কিন্তু নামাজে কয় ওয়াক্ত পড়লাম, কয় রাকাত পড়লাম তাও বুঝি না। আমার ভাই, আল্লাহ নবীর সাহাবীরা রাতের বেলা লম্বা তেলাওয়াত করতেন। অনেক সাহাবী আছে রাতের বেলা পুরা কোরআন খতম করে দিতেন, সুবহানাল্লাহ। অনেক সাহাবী আছেন সূরা বাকারা থেকে 3 ভাগের 1 ভাগ শেষ করে ফেলতেন।
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েই বলেন আমার তো নামাজ পড়ি রোজা রাখি, কিন্তু আল্লাহ নবীর সাহাবীদের দিকে তাকান, তারা প্রত্যেক রাতে তিলাওয়াত করতো দাঁড়ায় দাঁড়ায়, সুবহানাল্লাহ। প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়া, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে জুমার দিনে আসেন, আপনি যখন আসেন চিন্তা করেন নবীর উম্মত হওয়ার কারণে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় 1 বছর তাহাজ্জুদ নামাজ পড়ে। এই 1 বছর তাহাজ্জুদ নামাজের যে সওয়াব হয়, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি ঘর থেকে ওযু করে জুমার দিনে মসজিদে আসে, সে যদি একটা কদম ফেলায় 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবে, সুবহানাল্লাহ। 1 বছর আপনি রোজা রাখেন, রাসূল বলেছেন জুমার দিনে মসজিদে আসলো, ওই একটা কদম দিল না জানো 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায়, সুবহানাল্লাহ। আর রাস্তে বল সুবহানাল্লাহ। মাইকের কারণে মনে হয় সুবহানাল্লাহ আপনাদের কানে যায়, আওয়াজ মনে কম, সুবহানাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও আমার ভাইরা, শীতের রাত কোরআন তেলাওয়াত করতেছেন, মজা পাচ্ছেন, কোরআন তেলাওয়াত হয়ে গেল, বসে পড়েন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা আদুল্লুকা আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের একটা দরজা আছে, ভিতরে আমি কি আপনাদেরকে একটা দরজার কথা বলবো না? আমার আল্লাহ নবী বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ুন সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ নবী বলেছেন কেউ যদি এই দোয়াটা বেশি বেশি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা, একটা দরজা দিয়ে তারে জান্নাতে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। শীতের রাত আমার ভাইরা, আপনি একটু তাকায় দেখেন, এই যে শীতের মৌসুমে দূর দূরান্ত থেকে পাখিরা আসে, তারা আবার শীতের সময় এই শীতটাকে খাওয়া দাওয়া করে, স্বাস্থ্য ভালো করে আবার তারা নিজের ঘরে ফিরে যায়। শীতের দিনে পাখিগুলো ঝিমটি করে সকালবেলা বের হয়ে যায়, শীতের দিনে পাখিগুলোর স্বাস্থ্য ভালো থাকে, সুবহানাল্লাহ। শীতের দিনে পাখিগুলো মাশাআল্লাহ তারা স্বাস্থ্যমন্ত্রী হয়ে যায়। শীতের দিনে পাখির গায়ে গোস্ত বেশি হয়ে যায়, সুবহানাল্লাহ। কারণ শীতের দিনে রিজিক কম নাকি বেশি? শীতের দিনে কত রকমের ফল সবজি কে দিয়েছে? আর একটু জোরে বলুন না, কে? এই যে একটু সিম আর একটু মিষ্টি আলু, সাথে যদি কয়টা চিংড়ি মাছ আর যদি একটু ফুলকপি দিতে পারে, মাশাআল্লাহ, কিসের পোলাও আর বিরিয়ানি, এই দিয়ে কয়টা গরম ভাত খান, দেখবেন কলিজাটা ভরে যাবে, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে লাউ, লাউয়ের যে ডগা, লাউয়ের পাতা, লাউয়ের পাতায় আমরা ছোটবেলায় দেখতাম আমাদের মা কই মাছ এই লাউয়ের পাতা দিয়া, তারপরে আপনার ভাতের উপরে লাউ পাতা কই মাছের সাথে সুন্দর করে মশলা দিয়া ভাত যখন হয়ে আসতো, আর আমাদের এলাকায় খুলনার ওদিকে সাধারণত আপনার এমন ভাত যেটা আস্তে আস্তে করে ভাতের ভিতর থেকে যায় আর ভালো লাগে, এইরকম ভাতটা তুলে ভাত যখন আস্তে আস্তে হয়ে আসে, এই লাউয়ের পাতার উপরে কই মাছ মশলা দিয়া ঢাইকা দেওয়ার পর যখন এইটা গরম ভাতের সাথে খায়, ঘেরানটা গোটা এলাকায় ছড়ায় যায়, সুবহানাল্লাহ।
যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শীতের দিনে পাখিরা যেমন করে পাখিগুলো সকালবেলা বের হয় আর সন্ধ্যা আগে আল্লাহ রাব্বুল আলামিন পেটটা ভরে তারে ঘরে পাঠায়। বিশ্বনবী বলেছেন, শীতের রাত, এই শীতের রাতে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, শীতের রাতে যদি দোয়া করে, ওই পাখিগুলো যেমনি করে পেট ভরে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের দিনে এই ইবাদত দিয়া বান্দাকে জান্নাতের জন্য তৈরি করে নেন। সুবহানাল্লাহ। শীত মানেই হলো ইবাদত, শীত মানেই হলো বরকত, শীত মানেই হলো আল্লাহর কাছে প্রিয় একটা মৌসুম। আমার ভাইরা, শীত আর গরম এই দুইটা কোথেকে আসলো? কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলেন, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, জাহান্নাম বলতেছে, রব্বুল আলামিন, আমার এক পাশ, আমার এক অংশ যেন জাহান্নামের আর এক অংশে ঢুকে যায়। আবার আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আল্লাহ পাক বলেন, ও জাহান্নাম, তুমি দুইটা নিঃশ্বাস নাও। সুবহানাল্লাহ। জাহান্নাম দুইটা নিঃশ্বাস নিয়েছে, একটা হলো অধিক শীত আর একটা হলো অধিক গরম। তার কারণ হলো জাহান্নামীদের কি যারা জাহান্নামে চলে যাবে, কারা জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ পাক বলেন, লাম নাকুম মিনাল মুসাল্লিনা ওয়া লাম নুতঈমুল মিসকিন। যারা নামাজ পড়ে নাই আর মিসকিনকে খাওয়ায় নাই। রাসূলুল্লাহ সাহাবীরা যখন আয়াত শুনতেন কেঁদে কেঁদে জারজার হয়ে যেতেন। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হলো নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নামাজ ঠিকমতো পড়বে না আর এতিম মিসকিন অসহায় খোঁজ দিবে না, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম রেখে দিলেন। জোরে কর নাউযুবিল্লাহ। জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার জাহান্নামকে বলা হলো, জাহান্নাম তুমি দুইটা নিঃশ্বাস নাও। জাহান্নাম দুইটা নিঃশ্বাস নিল, একটা নিঃশ্বাস নিলেন ঠান্ডা আর একটা নিঃশ্বাস নিল গরম। এই বেশি জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে আবার আল্লাহ আবার দুইটা সিজন দিয়ে দিলেন, শীত আর গরম। যারা জাহান্নামে যাবে তাদেরকে শীত এমন ভাবে পেয়ে বসবে, ঠান্ডা হয়ে যাবে শরীর, এমন ঠান্ডা হয়ে যাবে যা তারা সহ্য করতে পারবে না। আবার এমন গরম হয়ে যাবে, আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, কিন্তু তারা মরবে না। যেরকম নাউযুবিল্লাহ। সেদিন তাদেরকে বলা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের এই দিনে তাদের জবান আমি আল্লাহ বন্ধ করে দেব। শুধু তাই না, তার হাত কথা বলবে, তার পা কথা বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জবান বন্ধ করে হাতের থেকে আর পায়ের থেকে সাক্ষ্য নেবে, এরা কি হাত দিয়া পা দিয়া কই করেছে। যেরকম নাউযুবিল্লাহ। যা করছো সেদিন সব বের হয়ে যাবে। আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যাবে না। জাহান্নামে যাওয়া লাগবে, কঠিন আযাব, কঠিন গরমের জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম
জাহান্নাম থেকে তুমি বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ আমাকে আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর তৌফিক দাও বলে আমিন। মুসলমান আল্লাহ জানেন না আমিন। আমার ভাইরা, শীতের মৌসুমে আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়লেন, দোয়া পড়লেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন। এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শীতের রাত আরেকটা সুন্দর সময়, শীতের দিনগুলো, এই দিনগুলোতে মানুষের আরেকটা বড় আমল হলো তিলাওয়াতুল কোরআন। শীতের সময় তিলাওয়াত করতে, কোরআন পড়তে মজাই আলাদা। সুবহানাল্লাহ। ও ভাইরা, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জানি প্রতিদিন আপনি কোরআন তিলাওয়াত করেন, মসজিদে আসতে একটু কষ্ট হয়ে যায়। মসজিদে আসতে তার কষ্ট হয়, সে যে বাড়ি বসে কয় পারা কোরআন পড়ে আল্লাহই ভালো জানে। কোরআন পড়বে মা, আপনি কোরআন পড়েন, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শীতের মৌসুমটা হলো কোরআনের মৌসুম। আপনি শীতের মৌসুমে ঠান্ডার সময় ফজরের পর কোরআনটাকে সামনে নিয়ে বসে যান আর ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করেন, আবার আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যত পারেন কোরআনকে বুকের ভিতরে সিনায় ধরবেন, আল্লাহ বরকত দিবেন। কোরআন থাকলে নাজাত দিবে কে? আল্লাহ। আর অনেক মানুষ আছে কোরআন নাই, জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স চিন্তা করতে করতে কোরআন ভুলে গেছে। কোরআন মানুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআন। সে বলেন শ্রেষ্ঠ সম্পদ কি? কোরআন। আর যারা বলেন কি? কোরআন। এই কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন এই কোরআন আল্লাহর কাছে এত মর্যাদাবান কোরআন, শীতের সময় আপনি হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নয়, একটা কম্বল পেছায় আপনি কোরআন শরীফটা নিয়ে আপনি যদি তেলাওয়াত করতে পারেন, আলিফ লাম মিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, বান্দা যখন একটা অক্ষর পড়বে আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি। কেউ যদি শীতের দিনে বেশি বেশি কোরআন পড়তে পারে, এই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন পড়বে, পড়তে দেরি হবে না, কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আপনি যদি আহলে কোরআন হতে পারেন, আহলে কোরআন বলতে এখন আবার কিছু আছে আহলে কোরআন। আহলে কোরআন হলো তারা হাদিস মানে না। নাউযুবিল্লাহ। হাদিস ছাড়া, কোরআন ছাড়া ইসলাম হতে পারে না। শুধু হাদিস দিয়ে ইসলাম হবে না, শুধু কোরআন দিয়েও একজন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কোরআন অস্বীকার করবেন কাফের হয়ে যাবে, হাদিস অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এজন্য আহলে কোরআন, আহলে কোরআন বলতে আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শীতের সময় কোরআন বেশি বেশি পড়তেন। তার কারণ শীতের দিনটা যেমন রোজা রাখতেন, রোজা অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী তিনি বলেন হাদিসের ভিতরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজিযিয়া বিহি। সেই বান্দা রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়া দিব। সুবহানাল্লাহ। হজের সওয়াব, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, এটা
সীমাবদ্ধ আছে, কিন্তু কেউ যদি রোজা রাখে, নফল রোজা রাখে, এর কোন সীমাবদ্ধ নাই, কি দিবেন তা জানে শুধুমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। রোজাদারের সওয়াব কোনো কিছুর সাথে তুলনা হয় না, কারণ রোজা আল্লাহর জন্য রাখতেছে, যাকাত মানুষের কল্যাণে রাখতেছে। হজে যাচ্ছেন, আপনি দেখাতে পারেন যে হ্যাঁ আমি হজে যাচ্ছি, আমার নামের সামনে আল্লাহ লাগাই দিবা। যাকাত দিচ্ছেন, হতে পারে আপনার এই যাকাত মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু রোজা রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেন যে আস-সাওমুলি, এই রোজাটা হলো আমার জন্য, আর আমি আল্লাহ নিজে তার প্রতিদান দিয়ে দিব। আল্লাহ নবীর ইসলামী সপ্তাহে দুইটা রোজা রাখতেন। নবীজি বলেছেন ইয়াউমুল ইসনিন ওয়া ইয়াউমুল খামিস, আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি। নবীকে প্রশ্ন করা হলো কেন রাখেন? আল্লাহ নবী বলেছেন ইয়াউমা উলিদতু ফি, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি শুকরিয়া আদায় স্বরূপ এই দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, এই জন্য আমি রোজা রাখি। আর ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার আপনি কেন রাখেন ইয়া রাসূলুল্লাহ? কারণ সপ্তাহের 7 দিনের আমলগুলো বৃহস্পতিবার আসরের সময় আল্লাহর কাছে আমলগুলো নিয়ে যাওয়া হয়। আমি এই জন্য রোজা রাখি, যাতে করে আল্লাহর কাছে যখন আমার সওয়াবগুলো যাবে, আল্লাহ পাক যেন জানেন আমি এই দিনে রোজা আছি। সুবহানাল্লাহ। ইয়াউমুল ইসনিন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার আর বৃহস্পতিবার। কত আমল আছে, ওই এক রোজা আছে রমজান, আর এক রমজানে আইসা লাভবাই হাজির হয়ে গেলাম, মাঝখানে সুন্নত বুকমন কিছুই জানে না, কিছুই পড়ে না। খবরদার মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করেন। ইসলাম শুধুমাত্র আপনার এটা একটা তাবিজ নয় যে গলায় ঝুলে রাখবেন। ইসলাম এটা এমন একটা ইবাদত নয় যে আপনি শুধুমাত্র মুসলমান হয়ে গেলেন আর নামটা সামনে লিখে দিলেন, পাপ পেয়ে গেলেন। না, ইসলাম হচ্ছে মানা। যদি আপনি মানতে পারেন তাহলেই জান্নাতি, আর যদি মানতে না পারে আপনার জায়গা জান্নাতে হবে না। এই যে আমি গত 3 দিন আগে আবার মাহফিল ছিল হলো সেই নীলফামারীর ডিমলা। তা আমি এয়ারপোর্ট থেকে যখন যাচ্ছিলাম প্লেনে, ইউএস বাংলার যিনি ম্যানেজার, তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, আমার নেতা, খুব ভালো মানুষ। সব আলেমরা তাকে ভালোবাসে, মহব্বত করে। যত বক্তা আছে সব বক্তারা তাদের মহব্বত। তা আমি বসেছিলাম কিছু সময়, তিনি আমাকে ভিআইপি গেট থেকে নিয়ে, সবসময় চেষ্টা করে ভিআইপি গেট থেকে ঢোকানো। ভিআইপি গেট থেকে ঢুকায় একটু ল্যান্ড করতে দেরি হয়েছে, ফ্লাইট 10-15 মিনিট একটু ডিলে হয়ে গেছে। তা আমি তার পাশে বসলাম। বসার পর আমি শুনতে পেলাম আপনার পরিবার তাকে ফোন দিয়েছে। তার আগে আমি বললাম, ভাই আপনাকে কিছু খাওয়াই, একটু চা খান, একটু সিঙ্গারা খান। বলে না ভাই আমি তো রোজা। আমি বললাম আজকে সোমবার। বলে না। তখন কিছুক্ষণ পর তার আবার স্ত্রী বলতেন যে তুমি কই? আমি তো এয়ারপোর্টে আছি, আমাদের ভাই মিজানুর রহমান আজহারি ভাই কক্সবাজার যাবে, ওনাকে উঠাই দিয়া, আর আমার সামনে আজহারি ভাই আছে, ওনাদেরকে উঠাই দিয়া তারপরে আমি আসবো, একসাথে আমরা ইফতার করবো। সাধারণ জেনারেল একজন মানুষ। তখন আমি চিন্তা করলাম, আরে একজন জেনারেল মানুষের অবস্থা যদি এত উত্তম হতে পারে, তাহলে আমরা কোথায় আছি? শুধু নিজে নয়। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি এইরকম কতদিন ধরে? আসারি ভাই শুধু আমি না, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমাদের জীবনে যখন থেকে বুঝি তখন থেকে এই 2টা রোজা আমরা
ছাড়ি নাই। বল সুবহানাল্লাহ। সাধারণ একজন মানুষ, জান্নাত তো আল্লাহ পাক এই দাড়ি টুপি আর জুব্বা দেখে দিবেন। দাড়ি জুব্বা ছাড়া আমলটা যদি ভালো হয়ে যায়, অন্তরটা যদি পরিষ্কার হয়ে যায়, তার যদি জুব্বা না থাকে, টুপিও না থাকে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত মসজিদের ইমাম আছে 2 দিন রোজা রাখে না, কত খতিব আছে রোজা রাখে না, কিন্তু ওই যে পিছনে মুসল্লি, সামনের কাতার মুসল্লি, তারা সপ্তাহে 2 দিন রোজা রাখে। ইমাম আর খতিবের চাইতে আল্লাহর কাছে তারা মর্যাদা পান। বল সুবহানাল্লাহ। আল্লাহ এই মুসল্লিদের মর্যাদা বাড়ায় বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি তো সবসময় বলি, খতিব এটা একটা পদবি, আল্লাহর কাছে এই পদের কারণে হিসাব দেওয়া লাগবে। আর আপনি মুসল্লি, আপনার কোনো হিসাব নাই। আপনার মর্যাদা একজন খতিবের চাইতে অনেক বেশি, যদি আপনার ঈমান আমলটা খতিবের চাইতে বেশি হয়ে যায়। সেটা বলেন আমিন। সেজন্য আমার ভাইরা, আমল ছাড়া, ঈমান মজবুতি ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আমার ভাইরা, শীতের সময় মাইকে খুব ডিস্টার্ব। শীতের সময় যত বেশি পারা যায় ইবাদতের মধ্যে থাকবে। আল্লাহ বরকত বলে আমিন। আমরা বললাম কি, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, রাতের বেলা দোয়া পড়বে, কারণ দোয়া আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রাত সবাই ঘুমায় আছে, নামাজ পড়েছেন, একটু বিশ্রাম নেন, দোয়া পড়েন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। দোয়া পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বিনবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, যে এই দোয়াটা পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। আর তো আসতে পারেন না সুবহানাল্লাহ। কোন দোয়াটা পড়লেন? রাদিতু বিল্লাহি, মনে হয় পারেন না নাকি? কিন্তু আগে আগে আসবেন, ইমাম সাহেবের কাছে একটু বলবেন, আগে এসে একটু বসার অভ্যাস করেন। আল্লাহ তৌফিক দেয় বলে আমিন। বলেন হুজুর আমারটা দোয়া শেখায় না। ওই যে খতিব সাহেব হুজুর যে বলে গেল দোয়াটা তো আমি পারি না, আমারটা শেখা। রাদিতু বিল্লাহি, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, আবার বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিনবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা, আমার রবকে, সবাই বলেন কে? আল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়া বিল ইসলাম দীনা, আমি দ্বীনের প্রতি সন্তুষ্ট আছি। ওয়া বিনবিয়িনা, আর আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদি রাসূল বলেন, এই দোয়া পড়বা আল্লাহ জান্নাতে ঘর বানায় দেবে। সুবহানাল্লাহ। আসবেন, বসবেন, হুজুরের কাছে বলবেন, হুজুর আমার এই দোয়া শেখায়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। এগুলো তো পড়বেন না, খালি হিসাব করবেন কয় টাকা আসলো আর কয় টাকা গেল। আজকে ঘর ভাড়া দেওয়া লাগবে, কাল বিদ্যুৎ ভাড়া দেওয়া লাগবে, পরের দিন দোকান ভাড়া দেওয়া লাগবে, তারপর সাথে যারা শ্রমিক থাকে তাদের কিভাবে বেতন দেবো, এই সেই নিয়ে বাস। পরে একদিন সিট প্রোডাক্ট জিব্বা বাইরে হয়ে গেছে, কি হয়েছে? অমুক মুসল্লি তো মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস হুজুর দোয়া বললো, আপনারা বাস চিন্তা করেন, আরে লোকটা ভালো মানুষ ছিল। আর যদি আপনি চিন্তা করেন না, আপনি দোয়া পড়েন, তাসবিহ পড়েন, বিপদ পড়েছেন, মুসিবতে পড়েছেন, শ্বাস অন্তত জবানটা একটু চালু রাখবেন। আসবেন, হুজুরের কাছে আসবেন, দোয়া পড়বেন। সে যদি সময় না দেয়, ইনশাআল্লাহ সে সময় দিবে, ইনশাআল্লাহ। দরকার 4 বছর মিলে আসবেন। আমরা আজাদ বিশ্ববিদ্যালয় এইভাবেই পড়তাম, 4 বছর গিয়া এক কোনায়, আপনি বলেন
রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিহি মুহাম্মাদুর মুদসিস হ্যাঁ আপনার হয়েছে আপনার হয়েছে হ্যাঁ সবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো স্টাডি সার্কেল বলা। আমি নিয়ত করবেন আমি প্রতিদিন একটা মুখস্থ করবো। সপ্তাহে কয়টা হয়? আপনি যদি চিন্তা করেন না আমি সপ্তাহে একটা মুখস্থ করবো, তাহলে মাসে কয়টা? আর যে ডেলি একটা করতে পারে মাসে 30টা। সুবহানাল্লাহ। 30টা 10,000 মুখস্থ আছে, আমি মনে করি সেটা একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই জন্য রাত থেকে আপনি নামাজের ভিতর কাটাই দেবেন, সময় পেয়েছেন দোয়ার ভিতর কাটাবেন আর তেলাওয়াত করবেন। দিনের বেলা সময় পেয়েছেন তেলাওয়াত করবেন, রাতের বেলা সময় পেয়েছেন তেলাওয়াত করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন শীতের দিনটা কিছু মানুষের জন্য খুব কষ্টের। এই যে উত্তরবঙ্গে কত শীত, আমি গেলাম আমি বুঝতেই পারি নাই যে এত শীত হবে। দেখি আমার হাঁটু কাঁপতেছে, মাফলার নেই নেই সোয়েটার নেই। আমি চিন্তা করলাম আল্লাহ কোথায় আসলাম। পরে লুঙ্গি লুঙ্গি যা ছিল তাই দিয়ে গলায় মাফলার মনে করেছে। শীতের দিনে কিছু মানুষের কষ্ট হয়। আল্লাহ পাক বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে পাল্লা দাও, যত বেশি পারো। এই যে শীত বস্ত্র চেষ্টা করো যাদের শীতে কাপড় নাই তোমার কাপড়গুলো কিছু কাপড় তারে দিয়ে দাও। পয়সা আছে 20 টাকা দিয়ে একটা শীতের 100 টাকা দিয়ে একটা শীতের সোয়েটার কিনে দাও। এই সারা শীত পড়বে আর তোমার আমলনামায় সব উঠতেই থাকবে। আমার শীত কষ্টে কত মানুষ এই রাতের বেলা শীতের মধ্যে কাকু দিয়ে আছে। এই জন্য আমরা শীতের দিনে মানুষের বেশি করে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। দেখেন শীত আল্লাহ পাক এই শীতকে লক্ষ্য করে আমাদের জন্য একটা ইবাদত দিয়েছেন তাইয়াম্মুম। অনেক মুরব্বী আছে না ওযু করতে পারে না, শীতে পানি ধরলে তার অসুখ বেড়ে যায় বা কষ্ট হয়। রাসূলুল্লাহ বলেছেন যদি শীতে ওযু করতে না পারো তাহলে আল্লাহ দেওয়া তায়াম্মুম করো, তারপর রাতের বেলা তাহাজ্জুদ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। তায়াম্মুমের বিধান আল্লাহ পাক দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বরকতেই আল্লাহ তায়াম্মুমের বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য শীতের রাতে যদি ওযু করতে না পারেন তবুও তায়াম্মুম করে হলো তাহাজ্জুদ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সব সময় চেষ্টা করবেন শীতের রাতে দিনে ওযুর মধ্যে থাকা, ওযু না পারলেও তায়াম্মুম করা। আরেকটা হলো শীতের সময় অনেকে ওযু করে, ওযু করার পরে মোজার উপরে মাসাও করে। এটা আরব দেশে খুব বেশি আছে। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন ওয়াকশাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মাথাটা মাসাও করো আর পা তোমরা অনেক জায়গায় এসেছে ধুয়ে ফেলো। আর যদি ধুইতে অপারগ হও শীতের কারণে তাহলে ওযু থাকা অবস্থায় যদি মোজা পরে থাকো চামড়ার মোজা তাহলে ওযু ছুটে গেল ওর উপর মাসাও করে নাও, আল্লাহ পাক তাহলে পানির কাজ সারাই দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা শীতকালটা বড় ইবাদতের কাল। শীতকাল অত্যন্ত আল্লাহর কাছে সম্মানজনক একটা সময় হলো শীতের সময়। শীতের সময়টা বেশি বেশি রিজিকে অন্বেষণের সময়। শীতের সময়টা আল্লাহর কাছে সাহায্য চাওয়া সর্বোত্তম সময়। আমরা যেন শীতের দিনটা শীতের রাতটা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দিন বলি আমিন। আর শীত যেন আমাদেরকে শীতল করে দিয়ে যায়, আমরা যেন জান্নাতি মানুষ হিসেবে এই শীতকালে তৈরি হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। আমাদের মা বোন ভাইরা যারাই আছে ছেলে মেয়ে আল্লাহ যেন সবাইকে এই মৌসুমে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান বলি আমিন। আমার ভাইরা আমাদের এক ভাই মেহরাবের বাবা এস.এম. মজিদ মুকিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রিয় মুসল্লিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন বলে আমিন। তার জন্য খেদমত
এই ক্ষেত্রতে যেন জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিন, বলে আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত আমার মুসলমান গ্রাম, যুবক ভাইরা, বাচ্চারা, শীত আসতেছে, একটু সজাগ থাকতে হবে। সর্দি দেখবেন নাকের মধ্যে ব্যাট ব্যাট করতে, তারপরে শীতের সময় একটু হাঁটু কামড়ায়, একটু গা ব্যথা করে। এজন্য খেয়াল রাখবেন, নিজে নিজের বাচ্চা, পরিবার শীতের সময় এই মৌসুমে যেন আবার কষ্ট না হয়, সেজন্য নিজে খেয়াল রাখবেন, পরিবারকে যেন আল্লাহ খেয়াল রাখার তৌফিক দান করেন, বলে আমিন। আসসালামু আলাইকুম।